সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হওয়ার পর আপনাদের সম্মুখে দু-চারটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। এই নির্বাচনের পিছনে যাদের অবদান আছে, সর্বপ্রথম তাদেরকে শ্রদ্ধা করে এবং যারা মৃত্যুবরণ করেছে তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি তাদের স্মরণ করে জনাব আবু সাঈদ শহীদ হাদি এবং আরও অনেক মা বোনদের ছেলেরা মারা গেছে, সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমি তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমি দু-চারটি কথা বলব। তারপরে তারা আত্মাহুতি দিয়ে যে জুলাই আগস্টে আন্দোলন করে স্বৈরাচারী সরকারকে পতন ঘটিয়ে যে বিপ্লব কোনোদিন কনস্টিটিউশনে লেখা থাকে না। বিপ্লব আসে বিপ্লবের মতনই, যখন দেশে স্বৈরাচারে দেশটাকে ধ্বংস করে দেয় তখনই বিপ্লব অনুষ্ঠিত হয়। এটা কোনো কনস্টিটিউশন লেখা থাকে না বা কাউকে বলে কয়ে আসে না। সুতরাং এই বিপ্লব হওয়ার পরে আমাদের ছাত্ররা যে মৃত্যুবরণ করে, অনেকে জেল জুলুম খেটে দেশটাকে স্বৈরাচারী সরকার থেকে মুক্ত করেছে এবং তারা যে নতুন সরকার গঠন করেছিল, প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস স্যারকে শ্রদ্ধা জানিয়ে তাকে অতি সম্মানের সাথে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং স্যালিউট করছি। ইনি 18 মাসে আমাদের দেশকে সুন্দরভাবে পরিচালনা করেছে, সেই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন নির্বাচন হয়ে গেছে, এখন আমাদের এমপিরা শপথ গ্রহণ করেছে, কিন্তু এখানে সিস্টেম ছিল একটা সাদা পেপার, একটা গ্রিন পেপার। সাদা পেপারে সংসদ সদস্য হিসাবে গ্রহণ করলো। গ্রিনটা হলো যে আমরা যে দেশটা বিপ্লবের মাধ্যমে দেশটাকে পুনর্গঠন করছি, সেটা জনগণ সেটা চায় কি চায় না, জনগণ কি ইয়ার পরিবর্তন চায় কি চায় না, তার জন্য হা না ভোট দিয়েছে এবং হা ভোট নির্বাচিত হয়েছে অনেক ভোটে। যাতে জনগণ নির্বাচন চেঞ্জ চায়, বিচার চায় এবং সুষ্ঠু পরিচালনা করার জন্য এই সংবিধান পরিবর্তন করার জন্য তারা হ্যাঁ ভোটের রায় দিয়েছে। এখন সংসদে যাওয়ার পর যা দেখলাম, বিএনপি নোট অফ ডিসিশন যা দিয়েছিল সেখানে তারা সাইন করে নাই। তবে এখন আশাবাদী, তারা বলেছে, তারা যে যুক্তি দেখিয়েছে সেই যুক্তি আমার কাছে মানে বোধগম্য নয়। তারা বলেছে যে এই সংসদ সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়, সুতরাং আমরা সংসদে গিয়ে এটা সাংবিধানিকভাবে পাস করব। তাহলে আমার প্রশ্ন হলো, আপনারা এই যে নির্বাচন করেছেন, আজকে যে শপথ গ্রহণ করেছেন, এটা তো বৈধ নয়, কারণ অর্ধেক বৈধ অর্ধেক অবৈধ। এটা কিভাবে হয়? বৈধ না হলে সম্পূর্ণ বৈধ, আর বৈধ হবে না কেন? কারণ বিপ্লব যখন আসে, দেশের যে আসে, আন্দোলন আসে, তখন কনস্টিটিউশনে লেখা থাকে না যে অমুক তারিখে হাসিনার পতন হবে। সুতরাং এটা যদি বৈধ হয়, এটা বৈধ, এবং বৈধ হইলে হা ভোট জিতছে, হা ভোটে যা লেখা আছে তা আমাদের পালন করতে হবে। আর আপনারা বলেছেন যে এটা বৈধ নয়, আমরা গিয়ে সংসদে গিয়ে এটা পাস করব। এটা কোনোভাবেই আমার কাছে বোধগম্য নয়। যাই হোক, আশায় রইলাম, যদি হয় তো ভালো কথা, যদি হয় ওয়েলকাম, আর যদি না হয় দেশে আবার বিশৃঙ্খলার সৃষ্টি হবে আমার মনে হয়। তারপরে আমি বলছি, ব্রেনের জায়গায় রাখেন। যেমন খলিল রহমানকে যে এই সরকার আনছে, ওয়েলকাম, আমি ওয়েলকাম জানাচ্ছি, যে ব্রেন আছে বলে তাকে না আছে। সেখানে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি কোনো প্রশ্ন নাই, তার ব্রেন আছে, তাকে এনেছি। তারপরে আমি এটা রিকোয়েস্ট করব আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে প্রফেসর ইউনূস স্যার
শুধু বাংলাদেশের রত্ন নয়, সমস্ত বিশ্বের রত্ন। তাই প্রফেসর ইউনূস স্যারকে প্রেসিডেন্ট হিসাবে বসিয়ে, অ্যাজ এ গার্ডিয়ান হিসাবে বসিয়ে রাখা হোক, এবং আমাদের চলার পথে যখন আমরা একটু সমস্যায় পড়ব, গার্ডিয়ানের কাছ থেকে যেমন পরামর্শ নেয়, গার্ডিয়ানের কাছ থেকে যেন বুদ্ধি নেয় যে কীভাবে কী করব, তাকে বসিয়ে, তাকে সেই জায়গায় সম্মান মতো বসিয়ে আমরা দেশ চালানোর চেষ্টা করি। তাহলে মনে হয় দেশ সবচেয়ে ভালো চলবে। যে যাই বলুক, আমি আমার কথা বলছি, কারণ তার মতো ব্রেন ওয়ার্ল্ড ওয়াইড বা বাংলাদেশে তো রেয়ার। তাই তাকে সম্মানের মতো তাকে প্রেসিডেন্ট হিসাবে বসিয়ে রাখা হোক, এবং আমরা দেশ পরিচালনা করি। সমস্যা হলে তার কাছে বুদ্ধি নেব, দেশ চালানোর চেষ্টা করব। এটা আমার বিনীত অনুরোধ। তাই আমি বারবার বলছি, দেশ চালানোর জন্য ব্রেনকে মূল্যায়ন করুন, ব্রেনকে দেন, যা মূল্যায়ন করুন। শুধু জিন্দাবাদ জিন্দাবাদ করে মূর্খ মানুষ মন্ত্রী হয়ে যায়, এমপি হয়ে যায়, তার ক্যাডার দিয়ে, সেইভাবে দেশ চলে না। দেশ চলতে গেলে ব্রেনের দরকার। তাই আমার অনুরোধ, আপনারা বিবেচনা করে দেখবেন, যদি হয় হবে, না হবে। দিস ইজ মাই ওপিনিয়ন, আমি বললাম। ঠিক আছে, খোদা হাফিজ।